নারুতো যদি ভিলেন বা খলনায়ক হতো তবে এটি অ্যানিমে ইতিহাসের অন্যতম অন্ধকার এবং শক্তিশালী একটি গল্প হতো। নারুতোর জীবনের শুরুটা যেভাবে হয়েছিল, অবহেলিত এবং একা, তাতে তার ভিলেন হওয়াটা খুব একটা অস্বাভাবিক ছিল না। যদি নারুতো অন্ধকারের পথ বেছে নিত তবে গল্পে যেসব বড় পরিবর্তন আসত। ভিলেন হওয়ার কারণ: নারুতো ভিলেন হতো যদি ইরুকা সেন্সেই তাকে প্রথম এপিসোডে গ্রহণ না করতেন। গ্রামের মানুষের ঘৃণা এবং অবহেলা যদি তার মনের দয়াকে পুড়িয়ে ফেলত, তবে সে শান্তি খোঁজার বদলে প্রতিশোধ নিতে চাইত। সে হয়তো ভাবত, যে গ্রাম আমাকে দানব মনে করে, আমি তাদের জন্য দানবই হব। একাতসুকিতে যোগদান: নারুতো হয়তো খুব অল্প বয়সেই গ্রাম ছেড়ে পালিয়ে যেত এবং একাতসুকি মেম্বার হয়ে যেত। ইতাচি বা ওবিতোর মতো সেও একজন রোগ নিনজা হিসেবে পরিচিত হতো। তখন একাতসুকির লক্ষ্য হতো অনেক সহজে পূরণ হওয়া, কারণ তাদের কাছে তখন 9 লেজ বিশিষ্ট দানব বা কুরামা নিজে থেকেই থাকত। সবচেয়ে বড় পরিবর্তন হতো সাসুকের চরিত্রে। তখন হয়তো সাসুকে হয়ে যেত গল্পের হিরো। নিজের সেরা বন্ধুকে অন্ধকারের পথ থেকে ফিরিয়ে আনার জন্য সাসুকে দিন-রাত পরিশ্রম করত। অর্থাৎ আমরা যা দেখেছি তার ঠিক উল্টোটা হতো। সাসুকে হতো আলোর পথে থাকা নিনজা, আর নারুতো হতো অন্ধকারের রাজা। টক নো জুৎসুর অপব্যবহার: নারুতো বর্তমানে তার কথা দিয়ে মানুষকে ভালো পথে আনে। ভিলেন হলে সে একই ক্ষমতা ব্যবহার করে মানুষের মনোবল ভেঙে দিত। সে হয়তো শত্রুদের মনে করিয়ে দিত যে পৃথিবী কতটা নিষ্ঠুর এবং অর্থহীন, অনেকটা পেইন বা মাদারার মতো। কোনোহার ধ্বংস: ভিলেন নারুতোকে আটকানোর মতো ক্ষমতা সম্ভবত সেই সময় কারও থাকত না। সে হয়তো কুরামার পুরো শক্তি ব্যবহার করে হিডেন লিভ ভিলেজকে মাটির সাথে মিশিয়ে দিত। জিরাইয়া এবং কাকাশির জন্য এটি হতো সবচেয়ে বড় ট্র্যাজেডি। নিজের ছাত্রকে নিজের হাতেই মারার চেষ্টা করতে হতো তাদের। আমার পর্যবেক্ষণ: নারুতো ভিলেন হলে সে হয়তো মাদারার চেয়েও বেশি ভয়ঙ্কর হতো, কারণ তার ভেতরে ছিল অফুরন্ত চাকরা এবং দমে না যাওয়ার এক জেদ। ভক্তরা প্রায়ই এই ভার্সনকে ডার্ক নারুতো বলে কল্পনা করে। আপনারা কি মনে করেন, কাকাশি কি পারতেন নারুতোকে থামাতে, নাকি নারুতো পুরো নিনজা বিশ্বকে ধ্বংস করে দিত? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান, আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।